প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনো চলিতেছে, শেষ হয় নাই, এরূপ বুঝাতে ভার্বে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন 5 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, অর্থাৎ বৃষ্টি শুরু হয়েছে 5 দিন আগে, এখনো চলছে, শেষ হয় নাই। তাহলে এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তেমনি আরো উদাহরণ দেওয়া যেতে পারে, আমি আমি তোমার জন্য সোমবার হতে অপেক্ষা করছি। হ্যাঁ, সোমবার হতে কাজটা শুরু হয়েছে, অপেক্ষা করা পালা শুরু হয়েছে, এখনো শেষ হয়নি। তাহলে এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চেনার উপায়, বাংলা বাক্যের ক্রিয়া শেষে তেসো, তেসি, তেসেন, চয় ছ, চয় ছয়ের শিকার, চয় ছয়কার, ছি ইত্যাদি চিহ্ন থাকবে এবং বাক্যের মধ্যে যাবৎ, হইতে, থেকে ইত্যাদি শব্দ থাকবে। 5 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, এখানে যাবৎ কথাটি উল্লেখ আছে এবং ক্রিয়া শেষে ছয়কার, ছয় ছয়কার আছে। তাহলে এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার, স্ট্রাকচার হচ্ছে অ্যাফার্মেটিভ এ সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ফর অবলিক সিন্স প্লাস এক্সটেনশন। এখন প্রশ্ন হলো হ্যাভ বিন এবং হ্যাজ বিন, ফর এবং সিন্স, এই হ্যাভ বিন কোথায় বসবে, হ্যাজ বিন কোথায় বসবে, ফর কোথায় বসবে, সিন্স কোথায় বসবে? হ্যাজ বিন, হ্যাজ বিন বসবে হি, শি, ইট, হ্যাজ বিন বসবে হি, শি, ইট সিঙ্গুলার নাউনের সাথে। হ্যাভ বিন বসবে আই, ইউ, উই প্লুরাল নাউনের সাথে। আর ক্রিয়াপদকে যদি কতক্ষণ যাবত তারা প্রশ্ন করলে উত্তর আসে, তাহলে ফর বসবে। আর ক্রিয়াপদকে, বাক্যের ক্রিয়াপদকে কখন হইতে যারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তাহলে সিন্স, সিন্স বসবে। 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে এটা কিভাবে অনুবাদ করবে স্ট্রাকচার অনুসারে? প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট তো নাই, সাবজেক্ট না থাকলে ইট, ইটের পরে ইটের জন্য হ্যাজ বিন বসে, ইট হ্যাজ বিন, ইট হ্যাজ বিন। তারপরে ভার্ব হলে বৃষ্টি হওয়া, রেইন, রেইনিং। এখন কথা হচ্ছে 5 দিন ধরে, 5 দিন ধরে ফর বসাবো না সিন্স বসাবো? যেহেতু কতদিন ধরে, আমরা কতদিন ধরে বা কতক্ষণ ধরে, 5 দিন ধরে, কতক্ষণ ধরে, 5 দিন ধরে উত্তর আসছে, তাহলে এখানে ফর হবে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 5 days। সোমবার থেকে তোমার জন্য অপেক্ষা করছে, এখানে সাবজেক্ট, যদিও সাবজেক্ট উল্লেখ নেই, তো অপেক্ষা করছি মানে কি, আমি অপেক্ষা করছি, সাবজেক্ট হবে আই, আই, তারপরে আছে হ্যাভ বিন, হ্যাভ বিন, তারপরে অপেক্ষা করা হচ্ছে ওয়েট, তার সাথে আইএনজি ওয়েটিং, তোমার জন্য ফর ইউ, ফর ইউ। কখন হইতে অপেক্ষা করছে, কখন হইতে? সোমবার হইতে বা সোমবার থেকে। তাহলে কখন হইতে প্রশ্ন করলে উত্তর আসলে সেখানে সিন্স হবে, সিন্স মানডে, সিন্স মানডে। এটা নেগেটিভ ফর্মটা কেমন হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস নট প্লাস বিং প্লাস ভার্ব
প্লাস আইএনজি প্লাস ফর পাবলিক সিন্স প্লাস এক্সটেনশন। সে 5 দিন যাবৎ কান্না করিতেছে না। তাহলে হি হ্যাজ, হ্যাজের পরে নট বিন, উইপ মানে কান্না করা, উইপ আইএনজি সাথে উইপিং, হি হ্যাজ নট বিন উইপিং ফর, যাবৎ আছে ফর 5 days, 5 days। ইন্টারোগেটিভ ফর্মে হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস পাওয়ার অবলিক সেন্স প্লাস এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন। এখন মজার বিষয় হলো এখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন এর দুটো অংশই সামনে আসবে না, শুধু একটা অংশ সামনে আসবে এবং মানে হ্যাভ হ্যাজ সামনে চলে আসবে এবং বিনটা সাবজেক্টের পরে বসবে। যেমন সে কি 3 দিন ধরে কাজ করছে। হ্যাজ, তারপরে হি, তারপরে বিন। হ্যাজ হি বিন, কাজ করা ওয়ার্ক, ওয়ার্কিং, কাজ করছে কতদিন ধরে? 3 দিন, ফর 3 days। নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম হচ্ছে হ্যাভ পাবলিক হ্যাজ, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে বিন, তারপরে ভার্ব, তারপরে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে ফর অর সিন্স, তারপরে এক্সটেনশন, তারপর প্রশ্নবোধক চিহ্ন বা নোট অফ ইন্টারোগেশন। যেমন আমি কি তোমার জন্য সোমবার হতে দেরি করছি না? তাহলে আমি সাবজেক্ট হ্যাভ, আমির জন্য হ্যাভ আসবে, হ্যাভ আই নট বিন, তারপরে অপেক্ষা করা দেরি করা ওয়েট, ওয়েটিং ফর ইউ সিন্স মানডে।